আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে লাইলাতুল মেরাজ। লাইলাতুল মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অন্যতম মুজিজা। মুসলমানদের কাছে এটি বিশ্বাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক। কিন্তু এই সকল দিবসে বিশেষ করে এরকম যে বিষয়গুলো আছে মেরাজের মতো, বা এই মেরাজে কোনো ইবাদত আছে কিনা, বিশেষ কোনো সলাত আছে কিনা, বিশেষ কোনো সিয়াম আছে কিনা, বা আসলে কি করণীয় আছে, সে বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। বিশুদ্ধ জ্ঞান আমাদের থাকলে আমরা অল্প আমল হলেও রাজাতের জন্য সেই আমলগুলো যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। সেজন্য আমরা আলোচনার বিষয় রেখেছি সবে মেরাজ নিয়ে প্রচলিত ভুল ধারণা। কারণ যেটা ইমানের সাথে সম্পৃক্ত, সেটা নিয়ে যদি আমাদের ভুল ধারণা থাকে এবং নিজেদের মন গড়া কত ইবাদতের সাথে যুক্ত করে নেই, তাহলে সওয়াবের পরিবর্তে সেটি কখনো কখনো গুনাহ হয়ে যাবে, এমনকি এটা বিদআত হয়ে যেতে পারে। সে কারণে আমরা সঠিক বিষয়গুলো জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। আমরা আমন্ত্রণ জানিয়েছি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তামিল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির শেখ আবুল কাশেম গাজীকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশনের ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সে সকল প্রশ্নের মাধ্যমে আপনার সঠিক সমাধান জানবার চেষ্টা করব। এছাড়াও স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমি শবে মেরাজ নিয়ে কথা চলতে চাই। এটা আমরা অনেকেই জানি যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে ঊর্ধ্বাকাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, সেখান থেকে ফিরে এসেছেন এবং সালাতের মতো গুরুত্বপূর্ণ এক ইবাদত আমরা সেখান থেকে পেয়েছি। আমরা এই বিষয়গুলো জানি। আপনি আমাদেরকে জানাবেন যে আসলে মানুষের মনে করে এই যখনই রজব মাস চলে আসে, বিশেষ করে রজব মাসের 26 তারিখে লোকেরা হিসাব করে রাখে যে রজব মাসের 26 তারিখ মানেই হচ্ছে লাইলাতুল মেরাজ। আর এরাতে কিছু মাহফিল হয়, কোথাও কোথাও নানা রকম আসর হয়ে থাকে, ইসলামিক হালাকা হয়ে থাকে, এবং কেউ কেউ সিয়াম রাখেন, সালাত রাখেন, বিশেষ নফল ইবাদতের কথা অনেক বইয়ের মধ্যে উল্লেখ আছে। আপনি প্রথম বলবেন আসলে তারিখটি নিয়ে কোনো বক্তব্য আছে কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি আজকের উপস্থাপনা করছেন, মেরাজ, যেটাকে আরবিতে কোরআন মাজিদে সূরাতুল ইসরায় বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা, আরবিতে বলা হয় ইসরা। আর মেরাজ হলো ঊর্ধ্বগমন। মসজিদুল হারাম মক্কা মুকাররমা থেকে আল মসজিদুল আকসা ফিলিস্তিনের যে মসজিদ, সেই পর্যন্ত সফরের কথা কোরআন মাজিদে এই আয়াত দ্বারা প্রমাণিত, যেটা আমি তেলাওয়াত করেছি। আর ঊর্ধ্বাকাশের কথা হাদিস দ্বারা প্রমাণিত, যেখানে অন্তত 43 জন সাহাবী এটা বর্ণনা করেছেন। কিন্তু এটা কোন মাসে, এই মাসের 27 তারিখ কিনা, এই মাসেই কিনা, সেটার কিন্তু নির্ভরযোগ্য কোনো সূত্র নাই। সুতরাং দিন তারিখ ঠিক করে এটা বলা আমাদের পক্ষে সমীচীন না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা কোরআন থেকে বা কোনো নির্ভরযোগ্য সাহাবায়ে কেরামের থেকে এটার দিন তারিখ নির্দিষ্ট করে আমাদের কাছে পৌঁছে নাই। যেমন পৌঁছে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন মাসে কোন তারিখে, কিন্তু তিনি সোমবার জন্মগ্রহণ করছেন, সেটা হাদিস দ্বারা, মুসলিম শরীফের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং 12ই রবিউল আউয়াল তার জন্ম, এই কথা বলা শুদ্ধ হবে না। আমাদের কি ফোকাসটা কোন দিক দিয়ে আছে, তারিখের দিকে নাকি ঘটনা বা ঘটনা শিক্ষার দিকে? এটা একটা বিষয় যে আমরা আসলে তারিখটা নিয়ে দ্বন্দ্ব করব কিনা, নাকি এখানে কি কাজ সেটা। আমাদের বিষয় হলো এটা একটা ইমানের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হলো তার জন্য এটা একটা মুজিজা, আর আমাদের জন্য এটা একটা ইমানি পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওমা জাআলনার রুইয়া আল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনা। আমি আপনাকে যে ঊর্ধ্বগমন এবং এই রাত্রিকালীন ভ্রমণ করিয়েছি, বিষয়টা একটা পরীক্ষা। এই পরীক্ষায় উপস্থিত কিছু সাহাবায়ে কেরামের মধ্যে যারা ঈমানদার হয়েছিল,
তাদের মধ্যে কেউ কেউ এটাকে অস্বীকার করে আবার বেঈমান হয়ে ফেরত গেছে। সুতরাং এটা একটা পরীক্ষা। এখনও অনেক লোকে মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুধুমাত্র স্বপ্নে দেখেছেন। মূলত এটা স্বপ্নে নয়, এটা তিনি জাগ্রত অবস্থায় এবং তিনি অনুভূতি তার সজাগ এমন অবস্থায় তিনি বাইতুল্লাহ অর্থাৎ মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা, বাইতুল মাকদিস যেটা ফিলিস্তিনে অবস্থিত, সে পর্যন্ত গিয়েছেন। সেটা কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত, আয়াতের দ্বারা। এবং এই বিষয়টা একটা অলৌকিক বিষয়, এটা আমাদের চোখে বা আমাদের হিসাবের মধ্যে নয়। এবং এই ধরনের ঘটনা বা আশ্চর্যজনক ঘটনা শুনলে আমাদের ইমানের তো অংশ, এবং সেটা শুনলে আমাদের বলতে হয় সুবহানাল্লাহ। আল্লাহ এই সূরাটা শুরু করছেন সুবহানাল্লাযী, এই সুবহানা দিয়া, অর্থাৎ ঘটনাটা অলৌকিক, এটা লোকের মাঝে ঘটবে না এবং এটা এইভাবে বিশ্বাস করার বিষয় নয়, বরং এটা ইমানের অংশ। ইমানের 30টা বিষয় রয়েছে যেগুলো আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। 7টা রয়েছে মুখের সাথে জড়িত, আর 40টা হলো কাজের সাথে জড়িত। এই 3টার সমন্বয় হলো ইমান। এখন যেটা বিশ্বাসের বিষয়, সেটা তো যদি কেউ দেখতে চায় এটা তো দেখা সম্ভব না। আল্লাহ কোথায় আছেন দেখতে সম্ভব না, ফেরেশতারা আছে দেখা সম্ভব না, জান্নাত জাহান্নাম আছে দেখা সম্ভব না, তকদিরের ভালো মন্দ দেখা সম্ভব না, আখেরাত হবে দেখা সম্ভব না, পুলসিরাত পার হতে হবে সম্ভব না, আমল ওজন করা হবে সম্ভব না। কিন্তু এগুলো আমরা কি অস্বীকার করব না? অস্বীকার করলে তো আমি ইমানদার হব না। কারণ আপনাকে ওইটাই বিশ্বাস করতে হবে যেটা আপনাকে দেখানো সম্ভব না। আপনি বিশ্বাস করেন কিনা? আর যদি আপনি সব দেখেই বিশ্বাস করেন তো আপনি বস্তুবাদী। কুরাইশ অস্বীকার করেছিল, মুনাফিকরা সন্দেহ পোষণ করেছিল। সুতরাং এইগুলো বিশ্বাস করতে হবে, এবং এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এবং কমপক্ষে 43 জন সাহাবী যারা রাবি হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে, এটা নির্ভরযোগ্যতার ভিত্তিতে এটা পরীক্ষিত এবং এটা নির্ধারিত, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। শেখ, আপনি আমাদেরকে বলবেন যে এই রাতে আসলে কোনো নফল নামাজ যদি লোকেরা মনে করে যে হাদিসে না থাকলেও নামাজ পড়া তো ভালো কাজ, তো পড়লে অসুবিধাটা কি, অথবা রোজা রাখলে অসুবিধা কি, আসলে কোনো অসুবিধা আছে কিনা? হ্যাঁ, এই দিন রাত্র আসলে লোকেরা জিজ্ঞাসা করে, এমনকি বিশেষ করে আমাদের বোনেরা তাদের ছোট্ট বাচ্চাদেরকে ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দেয়, যাও হুজুরের কাছে জিজ্ঞাসা করো আজকে নামাজ কবে, আজকে কি না কবে, কত রাকাত, কিভাবে, হ্যাঁ নামাজ কখন, কবে, মানে কোন তারিখে। তো আমরা আশ্চর্য হই যে নামাজ কবে এটা তারা জিজ্ঞাসা করে, তবে আবার খুশি হই যে অন্তত তারা জানার চেষ্টা করে। তো আমরা উত্তর দেই যে নামাজ যখন আজান দিবে তখনই নামাজ, এটার কোনো দিন তারিখ এভাবে কোনো ঠিক করা নেই, আজান দিলেই নামাজ। কারণ যেই মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে সেখানে নামাজ ফরজ হয়েছে 50 ওয়াক্ত, সেটার লম্বা ঘটনা হাদিস দ্বারা প্রমাণিত যে সেখান থেকে 50 থেকে কমতে কমতে আসছে 5-এ। এবং আল্লাহ ঘোষণা করেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটা ভালো কাজ করবে তাকে কমপক্ষে তার 10 গুণ সওয়াব দেওয়া হবে। সুতরাং হাদিস শরীফে এসেছে হাজা খামস ওয়াযালিকা খামসুন, এই 5 ওয়াক্ত যে আদায় করবে সে 10 গুণ 50 ওয়াক্তের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই রাত্র উপলক্ষে আলাদা কোনো নামাজ নেই। এই রাত্রে নামাজ ফরজ হয়েছে 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত নামাজ। আর নফল নামাজ এই রাত্রে আপনি মনে করেন যে মেরাজের রাত্র নামাজ ফরজ হয়েছে, আমি এই রাত্রে সারা রাত্র নামাজ পড়ব, এটা হলো আপনার মন থেকে আসছে। আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2টা শর্ত, একটা হলো নিয়াত সহি থাকতে হবে, আর একটা হলো মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর অনুসরণ হতে হবে। এখানে তো আল্লাহর নবীর অনুসরণ নাই, অর্থাৎ তিনি এই রাত্রে কোনো নামাজ পড়তে বলেন নাই। সুতরাং আপনি নামাজ পড়বেন, অথবা পরের দিন রোজা থাকলেন যে আমি রোজা থাকা তো সওয়াবের কাজ করতেছি, পাপের কাজ তো করছি না, না, সওয়াবের কাজটা আপনার ইচ্ছা মতো হবে না। এখানে আমরা একটা ঘোষণা দিয়েছি, ইসলাম গ্রহণ করার একটা ঘোষণা দিয়েছি। কি ঘোষণা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানি না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, তিনি আমাদেরকে যেভাবে যে কাজ করতে বলেছেন সেটা সেইভাবে। এবং এই সম্পর্কে আপনি জানবেন যে একজন সাহাবী এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, জিজ্ঞাসা করছেন ঈমান কি, তারপরে আমার দায়িত্ব কি সালাত, সালাতের পরে দায়িত্ব কি যাকাত, যাকাতের পরে দায়িত্ব কি হজ, হজের পরে আরও দায়িত্ব রয়েছে কি রমজান মাসে রোজা রাখা, এসবগুলো জিজ্ঞাসা করছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এগুলো বলে বলছেন এইটা তোমার জন্য ফরজ,
এরপর ইল্লা আন তাতাওয়া, তুমি যদি অতিরিক্ত কিছু করো সেটা তোমার জন্য সুন্নাহ বা নফল। লোকটা সব শুনলো, শোনার পরে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাযী বিয়াদিহি নাফসি, আমি তার শপথ করে বলছি যার হাতে আমার জীবন, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু শাইআন, আপনি আমাকে যা বললেন ঈমান, সালাত, যাকাত সম্পর্কে, আমি এর থেকে মোটেও বাড়াবো না, মোটেও কমাবো না, হুবহু করার চেষ্টা করব। সুম্মা আল্লাহর রাজুল, তারপর লোকটা চলে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, যে একজন জান্নাতি মানুষ, একজন বেহেশতি মানুষকে দেখে কেউ যদি খুশি হতে চায়, সেজন্য এই লোকটা দেখে রাখে। এই লোকটা কি করলো? কিছুই করে নাই, শুধু বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে বলছেন তার ঠিক থেকে আমি সেভাবেই বাড়াবো না, কমাবো না, তাতেই তার জন্য একটা জান্নাতের সুসংবাদ এসে গেছে। সুতরাং আপনি ইবাদতটা বাড়াবেন কিভাবে, কমাবেন কিভাবে, নির্ধারণ করবেন কিভাবে, যেখানে আল্লাহ কোনো নির্ধারণ করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দেখান নাই। সুতরাং আপনি মেরাজের রাত্রে আসলেই রাত্রে সারা রাত্র জেগে নামাজ পড়বেন, পরের দিন রোজা রাখবেন, এটা প্রমাণ কি? কিচ্ছু নাই। তাহলে সুতরাং আসলে এই আমল ধরনের করা যাবে না, এই আমল করা যাবে না। 5 ওয়াক্ত সাহাবায়ে নামাজ কেরামের দ্বারা করবেন কোনো আমল কি আসলে সাব্যস্ত আছে এরকম কিছু? না, সাহাবায়ে কেরাম থেকেও এই রাত্র উপলক্ষে কোনো আমল, অর্থাৎ আপনি প্রথমেই আমরা যে কথাটা বলেছি, এই রাত্রটা যে এই রাত্র 27শে রজব, এইটাই তো প্রমাণ নাই। তাহলে সেই রাত্রকে ঠিক করে আবার ইবাদত করা, নামাজ পড়া, রোজা থাকা, এটা তো ঠিক না। আপনি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সশরীরে হয়েছে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, সেখান থেকে আল্লাহর আরশে আজিমে গিয়েছেন, আপনি বিশ্বাস করবেন। এটা যদি অবিশ্বাস করেন তাহলে আপনি ঈমান হারা হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সালাত মুমিনের জন্য মেরাজ স্বরূপ, এটি আসলে বক্তব্যের উপরে যদি কোনো বলেন। হ্যাঁ, এটা লোকেরা বলে থাকে আসসালাতু মিরাজুল মুমিনিন, হাদিস তৈরি করেছে তারা। এই জাতীয় কোনো হাদিস দুনিয়ার কোনো হাদিসের কিতাবে নাই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দেখা করে তার সাথে কথোপকথন হয়েছে। 50 ওয়াক্ত নামাজ থেকে 40 ওয়াক্ত, 40 থেকে 30, 30 থেকে 20, 20-এর থেকে 10, 10-এর থেকে 5, এরকম হয়েছে আসা যাওয়ার উপরে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে। ষষ্ঠ আসমানে ছিলেন মুসা আলাইহিস সালাম, যাওয়ার সময় তিনি জিজ্ঞাসা করছেন শেষবারে, এগুলো কিন্তু তার কথায়, তার অনুরোধে এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহর কাছে গিয়ে এটি কমিয়ে নিয়ে আসছেন। এরপর যখন 5 ওয়াক্ত, তখনও মুসা আলাইহিস সালাম আপত্তি দিয়েছেন যে আপনি এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে পড়াতে পারবেন না, এটা অনেক তিক্ত অভিজ্ঞতা আমার আছে, আপনার তো অভিজ্ঞতা নাই, আমি তাদেরকে 3 ওয়াক্ত নামাজ পড়াইতে পারি নাই, অতএব আপনি আরেকটু আল্লাহর কাছে যান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আস্তাহি মির রাব্বি, আমি আল্লাহর কাছে আবার যাইতে লজ্জা বোধ করি। তো এই যে কথোপকথনের মাধ্যমে এগুলো আসছে, সুতরাং এগুলো তো সরাসরি করে এইভাবে আসে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা এইভাবেই নিয়ে এসেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ নিয়ে এসেছেন, যেভাবে ফরজ করেছেন, যেভাবে আল্লাহ কোরআন মাজিদে এটা বলে দিয়েছেন, নামাজের অক্তটাও সেরকম হবে, সময়টাও সেরকম হবে, রাকাতও সেরকম হবে, পরিমাণও সেই পরিমাণে হবে, এর বাইরে কিছু হবে না। জি, আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা বিরতির পরে জানবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শায়েখ ওস্তাজ আবুল কাসেম গাজী। মোহতারাম, আমরা আপনার থেকে শুনছিলাম লাইলাতুল মেরাজের ঘটনার সামান্য অংশ। আসলে এই রাতকে কেন্দ্র করে কি কি ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে, যদি আপনি সেগুলো বলেন। এই রাত্র সম্পর্কে প্রথম ভুল ধারণা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হলো ওটা, আর আমাদের মেরাজ হলো আসসালাতু মেরাজুল মুমিনিন, যেটা আমরা আগে বলছিলাম। আসলে আসসালাতু মেরাজুল মুমিনিন এই নামে কোনো কোরআনের আয়াতও নাই, কোনো হাদিসও নাই। নামাজ মুসলমানদের মেরাজ এই অর্থে বলা যেতে পারে, হ্যাঁ, নামাজ ইন্নাল মুসলিম ইদা সাল্লা ইউনাজি রাব্বাহু, হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি নামাজ পড়ে তখন সে তার রবের সাথে কথোপকথন করে। ব্যক্তি যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
তখন আল্লাহ তার জবাব দেন, হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করেছে। এভাবে করে শেষ পর্যন্ত এইভাবে কথা চলতে থাকে। এটা হলো তার সাথে কথোপকথন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন করেছেন, সাক্ষাৎ করেছেন এবং হাদিয়া হিসাবে নিয়ে আসছেন। আবার তিনিও গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আল্লাহর সামনে হাদিয়া হিসাবে বলছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এভাবে করে অভিবাদন লেনদেন হয়েছে। যে এই প্রসঙ্গে আরো কিছু কথা শুনবো দর্শক কাছে। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল, জি মুসলমানরা ওই অন্যান্য আসমানি কিতাবগুলো পড়তে পারবেন, যেমন জবুর, তাওরাত, ইনজিল, এইগুলা জানার জন্য পড়তে পারবে কিনা মুসলমান ভাইরা? এক নম্বর। জি। আর দুই নম্বর হচ্ছে নবীকে মিরাজে নামাজ 5 ওয়াক্ত নামাজ জানতেন, কিন্তু অনেকে আবার বলে যে 50 ওয়াক্ত নামাজ পড়ানো হয়েছে, সেটা আবার রাস্তায় এসে যখন মুসা নবীর সঙ্গে দেখা হয়, মুসা নবী নাকি বলে যে এতগুলো নামাজ পড়তে পারবে না, আপনি আবার আল্লাহর কাছে যান। উনি বারবার আল্লাহর কাছে গেছেন, এটা কি সত্য না কি? জি। আর একটা প্রশ্ন ছিল যে অনেকে বলে যে শুক্রবার দিনে প্রথম মসজিদের মসজিদের প্রথম লাইনে বসবে, সে নাকি উট কুরবানি দিলে যে সওয়াব পাওয়া যাবে, এটা পাওয়া যাবে। সেটা কি মানে মসজিদের প্রথম দিকে পাবে, না ওই প্রথম কাতারের মানে ডান দিকে বসতে পাবে? এই কয়েকটা প্রশ্ন। ঠিক আছে প্রিয় ভাই, আপনি থাকেন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। জি। শেখ আমাদের যে ভাই বললেন যে মুসলমানদের জন্য অন্য কিতাব যেগুলো এখন প্রচলিত আছে, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো বিশ্বাস রাখা এবং প্রচলিত যে কিতাবগুলো আছে এগুলো পড়া, গবেষণা করা বা কেউ মানার চেষ্টা করতে চাইলে মানা, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে কথা বলবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আসমানি কিতাব তো অনেক আছে, তার মধ্যে প্রধান হলো 4টি: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এখন তাওরাত, জাবুর, ইনজিল যেটা, সেটা হলো বাইবেল, এখন নামে বাইবেল। বাইবেল আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, সেটা নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, অর্থাৎ ব্রিটেনের বাইবেল আছে, আমেরিকার বাইবেল আছে, এবং তার মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্যও রয়েছে। আবার খ্রিস্টানদের মধ্যে 3টা প্রধান গ্রুপ রয়েছে: ক্যাথলিক, প্রটেস্ট্যান্ট, অর্থোডক্স। তাদের মধ্যে বিশ্বাস এবং বিভিন্ন আচার আচরণের মধ্যে পার্থক্য রয়েছে। তো এই কিতাবগুলো মুসলমানরা পড়তে পারবেন কিনা? হ্যাঁ, আপনি যদি গবেষক হন তাহলে আপনি অবশ্যই পড়তে পারেন, পড়বেন এবং সেটার মধ্যে কি সামঞ্জস্য আছে, কি অসামঞ্জস্য আছে সেটা ধরতে পারবেন। তবে আপনার ঈমান ঠিক রাখার জন্য, আমল করার জন্য ওই কিতাব পড়া বা ওর মধ্যে ভালো কিছু আছে সেটা আপনাকে নিয়ে আসার কোনো সুযোগ নাই। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা পৃষ্ঠা পড়তেছিলেন এবং তিনি বলতেছিলেন এটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ ভালো কথা লেখা আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা লাল হয়ে গেছে। তখন তিনি বললেন যে আজকে যদি মুসা আলাইহিস সালাম, এই তাওরাত কিতাব যিনি পেয়েছেন, সেই মুসা আলাইহিস সালামও যদি আজকে দুনিয়াতে থাকতেন তাহলে তার আমাকে অনুসরণ করা ছাড়া কোনো উপায় ছিল না। আর তুমি তাওরাত কিতাব নিয়ে আসছো, এটা তো অনেক দূরের কথা। মুসা আলাইহিস সালামেরই এখন এতে করে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিভ্রান্তের মধ্যে লোকে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এখনকার যে তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলো দাবি করেন যারা, তাদের হাতে আছে, সেগুলো অনেকবার পরিবর্তন হয়েছে, আমরা সেই কথা শুনবো। বিকৃত হয়ে গেছে, সেজন্য এগুলো পড়ার সুযোগ নেই। হ্যাঁ, গবেষক যিনি তিনি পড়তে পারেন, সেটা অন্য ব্যাপার। জি। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আপনার বেতরের নামাজ কাজা পড়লে শুনছি আমি 4 রাকাত পড়তে হয়, ওটা পড়তে হলে 4 রাকাত কিভাবে পড়তে হবে, সূরা কিভাবে মিলাইতে হবে? এক। দ্বিতীয় প্রশ্ন হলো যে যখন লাস্ট নিয়ে আসে কবরস্থানে, তখন ওই সাইড পরিবর্তন করে, এই দিকে এবং কি করতে হয়, এটা কি ইসলাম কি বলে? এই কাজে ওই পারে যায়, ওই পারের লোক এই পারে আসে। 40 কদম নাকি যে এইভাবে ইসলাম বিধান কি বলে এবং কিভাবে হয়, এটাই জানার জন্য। ঠিক আছে, আপনার প্রশ্ন পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।
শেখ, এই তাওরাত এবং জবুর বাংলাদেশে অনেক জায়গায় দেখা যায় যে লোকেরা রাস্তায় তাওরাত বা ইনজিল শরীফ বিভিন্ন বিতরণ এই করছে, সমস্ত কিতাব লোকেরা এটাকে কোরআনের মতোই ইনজিল শরীফ লাগানো আছে এই জন্য খুব শ্রদ্ধা ভক্তি সহকারে নিয়ে আসে, কিন্তু আসলে তাহলে লোকেরা কি আসলে নিয়ে আসার পরামর্শ দিবেন নাকি তাকে স্কিপ করার পরামর্শ দিবেন? স্বল্প মূল্যে নামকাওয়াস্তে মূল্যে বিক্রি করে, কখনো ফিরে দেওয়ার চেষ্টা করে? ফিরি দিচ্ছে না, ফিরি দেওয়া ঝামেলা আছে, জন্য বিক্রি করে 1 টাকা দামে। আচ্ছা, তো আসলে এগুলো যে কেউ আপনি নিয়ে আসতে পারবেন না, এবং এটা নিয়ে এসে আপনি পড়াশোনা করবেন, পড়াশোনা করে আপনি বিভ্রান্ত হওয়া ছাড়া কিছু, কারণ এই সম্পর্কে কোরআন পরিষ্কার মৌলিক বলে জ্ঞান না দিয়েছে। থাকলে সে বিভ্রান্ত হতে পারে। মৌলিক জ্ঞান কোরআন বলে দিয়েছে যে এগুলো এখন আল্লাহ নাজিল করা অবস্থায় নাই, এগুলো সব তারা পরিবর্তন করেছে, তাহারিফ করেছে। অতএব গবেষক ছাড়া কেউ ওগুলো পড়তে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক আপনাকে দান করুন। একটা বোতলে বলা আছে এটা বিষ, পান করলে অথবা পান করার মুখে নাকে দিলে আপনি মারা যাবেন, আর আপনি কি এখন পরীক্ষা করতে যাবেন নাকি? না, সেটি সমীচীন হবে না, ঠিক হবে না। ঠিক হবে না। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি জি যে আমার বাচ্চার বয়স 4.5 বছর। জি। আমি আল্লাহর কাছে নিয়ত করছি রে হাফিজি পড়াম, ঠিক আছে? আর কি এই বয়সে কি ওরে হাফিজি পড়ানি শুরু করা কি ঠিক হবে নাকি? মনে করেন ছোটখাটো আর মাদ্রাসায় তো বলে 3 বছর থেকে এর থেকে শুরু করা যায়। আর কোন ধরনের মাদ্রাসায় পড়ালে ওরে ঠিকঠাক ভাবে আর কি আমি একটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পারবো? আর কোন কারণে আমার বাচ্চা বড় হইয়া একটু বড় ভাই হাফিজি লাইনে পড়তে না চায়, সেক্ষেত্রে যদি মত চেঞ্জ করতে হয় তাহলে কি আমার পাপ হবো? বাচ্চার যদি পড়ার লাইনে আমি চেঞ্জ করি, আচ্ছা ঠিক আছে। হাফিজি না পড়ায় যদি অন্য লাইনে দেই পরবর্তীতে, আল্লাহর কাছে নিয়ত করে হাফিজি যদি কোনো কারণে আমার চেঞ্জ করতে হয়, নিয়তের জন্য কি আল্লাহর কাছে কোনো কারণে আমার পাপ হবো নাকি? এই বিষয়টা আমার একটু বুঝাই দিন। জীবন আপনি থাকুন, আমরা জানবেন ইনশাআল্লাহ তাআলা। জি। শেখ, আমাদেরকে ভাই প্রশ্ন করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেলেন সেখানে 50 ওয়াক্ত সালাত দিলেন, এরপরে কমিয়ে কমিয়ে বারবার আসা যাওয়ার পরামর্শে আসা যাওয়ার কারণে 5 ওয়াক্ত যে আসলো, এই বিষয়টি আসলে হাদিস দ্বারা প্রমাণিত কিনা? আমি আগেই বলছিলাম যে অনেকগুলো হাদিস দ্বারা এটা লম্বা অনেক হাদিস, অর্থাৎ পুরো ঘটনা হাদিসে আসছে এবং সেটা নির্ভরযোগ্য। এবং মুসা আলাহিসাল্লাম সাল্লাম 6ষ্ঠ আসমানে ছিল, তার সাথে দেখা হয়েছে। 7ম আসমানে ছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম। এভাবে মুসা আলাহিসাল্লামের অনুরোধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর কাছে গিয়েছেন এবং প্রত্যেকবার 10 ওয়াক্ত কমতে কমতে শেষ পর্যন্ত 10 থেকে আসছে 5 ওয়াক্তে। কেউ যদি জানার জন্য চিন্তা করে যে রাসূল সাল্লাম তো চাইলে তিনি কমাতে পারতেন, তিনি আসলে এই বিষয়টিকে সামনে না আনার কারণ কি ছিল, যেটা মুসা সাল্লাম সামনে নিয়ে এসেছেন? হ্যাঁ, এইগুলো তো মারেফাতি কথা, অর্থাৎ এখানে কেন এটা হইলো, কেন ওইটা হলো না, এই কেনর কোনো উত্তর কিন্তু সবসময় দেওয়া যায় না। আপনি একটা কাজ করবেন, তখন প্রশ্ন হবে এটা কেন করলেন, করবেন আর একটা প্রশ্ন হবে। মূলত আমরা এটা এইভাবে জানি এই পর্যন্তই, অর্থাৎ এটা হাদিসে এইভাবেই এসেছে যে মুসা আলাহিস সাল্লামের অনুরোধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গিয়েছেন। তবে 5 ওয়াক্ত যখন হয়েছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুরোধ আর রাখেননি। তখন তিনি বলছেন কি, ইন্নী আস্তাহি মির রাব্বি, আমি আল্লাহর কাছে আবার যেতে লজ্জাবোধ করি, কয়বার যাওয়া যায়। আল্লাহ তাআলা তখন আমাদেরকে এই তিনি 5 আর ওয়াক্ত সালাত যাননি। নিয়মিত আদায় করার তৌফিক দান করুন, যাতে করে এই 5 ওয়াক্তের মধ্যে দিয়ে আমরা 50 ওয়াক্ত সওয়াব অর্জন করতে পারি। জি। আমাদেরকে ভাই যে প্রশ্নটি করলেন যে শুক্রবারে যদি মসজিদে কেউ আগে যায়, জি, জি। এই আগে যাওয়া মানে কি যিনি প্রথম ব্যক্তি নাকি নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ ওই সময়ের মধ্যে যারাই যাবে তারাই কি সেই উট সাদাকা করার সওয়াব পাবে কিনা, বা ডান দিকে বাম দিকে সামনে কখন পাবে, বা কোন কোন হক আদায় করলে এই বিষয়গুলো পেতে পারে? সহিহ বুখারী থেকে শুরু করে অনেক হাদিসের কিতাবই আসছে যে মান ইগতাসালা ইয়াউমাল জুমাতে গোসলাল জানাবাতে সুম্মা রাহা ইলাল মসজিদ, যে জুমার দিনে সুন্দর করে গোসল করে মসজিদে আসবে। তা মসজিদে আসবে কিসের জন্য? জুমার নামাজের জন্য। জি। এটা কি অনেক আগে গিয়ে বসে থাকবে? না, জুমার নামাজের সময় হলে তখন যে আগে যাবে সে একটা উট সাদাকা করার, দান করার সওয়াব পাবে। এরপর গরু, এরপর ভেড়া বা ছাগল, এরপর মুরগি, এরপর মুরগির ডিম, 5টা উল্লেখ করা হয়েছে। সুতরাং যারা এই টাইমের মধ্যে আগে যাবে তারা এই সওয়াবটা পাবে। আর আগে যদি আপনি মসজিদে যান তাহলে আপনি কোন সাইডে বসবেন, মাঝখানে বসবেন না ডানে বামে বসবেন, সেটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কাউকে বলেছেন যে তুমি আগে আসতে পারলে তুমি ডান পাশে বসো। অর্থাৎ আমরা কিন্তু সব ভালো কাজগুলো ডান হাত দিয়েই ডান পাশেই করি। আর এটার মধ্যে আরেকটা ফায়দা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন তিনি সালাম যখন ফেরাতেন তখন আগে কোন দিকে চান? ডান দিকে। সুতরাং ডানপন্থী কোরআন মাজিদেও আছে আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যে ডানপন্থীরা অগ্রগামী থাকবে, আগে থাকবে ডান দিক। এই জন্য ডান দিকে বসবেন। আর যদি ডান দিক ফিল আপ হয়ে যায়
তাহলে আপনি পিছনের কাতারে না বসে সামনের কাতারে বাম দিকে বসবেন, কারণ দুইটাই তো নামাজের কাতার। জি জি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? দর্শক শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আমরা শুনছি, আপনার প্রশ্নটি করুন। দর্শক শুনতে পাচ্ছেন? দর্শক, আপনি কি লাইনে আছেন? হ্যালো, জি, আপনি প্রশ্নটি করুন। আপনি আবারও চেষ্টা করুন। জি, আমরা বুঝতে পেরেছি আপনার সংযোগে কোনো সমস্যা ঘটেছে, আপনি আবারও চেষ্টা করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ আবুল কাশেম গাজী। শেখ, প্রশ্ন নিয়ে আলোচনা শুনছিলাম আপনার থেকে। জি, জুমার সালাতের দিন যদি কেউ মসজিদে আগে যায়, সে একটা উট কোরবানি করার সওয়াব পাবে। এটা আসলে কোন ব্যক্তি, নাকি প্রথম যে মুহূর্তটা, সেই মুহূর্তের মধ্যে একাধিক ব্যক্তি হতে পারে? বিষয়টা যদি একটু ক্লিয়ার। বিষয়টা হচ্ছে সহিহ বুখারী সহ অন্যান্য কিতাবে রয়েছে, মানিগতাসালা গোসলাল জানাবাতে ইয়াউমাল জুমআতে সুম্মা রাহা ইলাল মসজিদ সুম্মা রাহা ফিস সাআতি সানিয়া। এভাবে বলা হয়েছে যে জুমার দিনে সুন্দর করে গোসল করে যে জুমার নামাজে প্রথম হাজির হবে, সে একটা উট দান করার সওয়াব পাবে। তারপরের জন একটা গরু, তারপরের জন একটা দুম্বা বা ভেড়া, এটা দান করার সওয়াব পাবে। তারপরের জন একটা মুরগি, তারপরের জন একটা ডিম। এভাবে আল্লাহর ফেরেশতারা লিখতে থাকবে। অর্থাৎ বন্ধ হবে কখন? জুমার সময়ে যারা এভাবে সিরিয়ালে আসবে, প্রথম সওয়াব জন পাবে। ওইভাবে আগে বেশি পাবে, আর শেষ পর্যন্ত ডিমের সওয়াব পাবে। ফাইদা খরাজ আল ইমাম, ইমাম সাহেব যখন খুতবার জন্য বের হবেন, হাদরাতিল মালাইকা, তখন ফেরেশতারা এসে যাবে। ওয়াস্তামিউনা আদ-যিকর, এবং খুতবা শুনতে থাকবে ফেরেশতারা, তখন এগুলো লেখা বন্ধ হয়ে যাবে। জি, আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে আগে এই মসজিদে সওয়াব যাওয়ার অর্জন তৌফিক করতে দান করুন। তৌফিক আমিন। দান করুন। জি, প্রিয় দর্শক, কে আছেন? দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার নাম শাহিন, আমি পাকুড়িয়া তুরাগ থেকে বলছি। জি, আপনাকে মোবারকবাদ আজকের পর্বে। জি, আমার প্রশ্ন হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ কে পড়িয়েছিলেন? আচ্ছা, একটাই প্রশ্ন আপনার? জি। জি জি। জি, আপনি থাকুন, আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমাদের এক ভাই বেতেরের সালাত যদি রাতে পড়তে না পারেন, তাহলে দিনের বেলা যখন তিনি পড়বেন, তাহলে কত রাকাত পড়বেন, কোন নিয়মে পড়বেন? বেতের নামাজ তো সর্বনিম্ন পূর্ণাঙ্গ পরিমাণ হচ্ছে 3 রাকাত। জি, 1 রাকাতও পড়া যায়, হাদিস দ্বারা প্রমাণিত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে পড়তেন। যখন ফাইদা খাফা সুবহা, যখন সুবহে সাদেক হয়ে গেছে অনুমান করতেন, তখন তিনি 1 রাকাত পড়ে শেষ করতেন। তো পূর্ণাঙ্গ বেতের হচ্ছে সর্বনিম্ন 3 রাকাত। কেউ যদি 3 রাকাত বেতের সময় মতো পড়তে না পারেন, এবং তিনি যদি সেটা দিনের বেলা আদায় করেন, তখন তিনি 3 পড়বেন না, তখন তিনি 4 পড়বেন। কারণ বেজোর সংখ্যায় দিনে কোনো নামাজ নাই, বেজোর সংখ্যা নামাজ দিনে নাই, এই জন্য 3-এর সাথে 1 যোগ করে তিনি 4 রাকাত আদায় করবেন। কোনো সূরা কিংবা কোনো নিয়ম কানুন আছে? কোনো সূরা আলাদা করে নাই। বেতরের নামাজের সূরা নির্ধারিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলা, সূরা কাফিরুন, সূরা ইখলাস দ্বারা পড়তেন। আপনি যদি সেভাবে পড়েন, তাহলে এই 3 সূরা পড়বেন, এবং পরের রাকাতে আরেকটা সূরা পড়বেন, সামনে যা আছে তার থেকে একটা পড়লেই হবে। জি, শুকরিয়া আপনাকে। জি, প্রিয় দর্শক, কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সিদ্দিক হাকিমখান থেকে। জি, প্রিয় ভাই। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার মেরাজ যে সংগঠিত হয়েছিল, সেটা কি নির্ধারিত আছে? সংগঠিত হওয়ার প্রশ্নটি আরেকবার যদি নির্ধারিত কিনা? মেরাজের যে দিনটা সংগঠিত হয়েছিল, সে দিন কি নির্ধারিত আছে? এরকম একটা দিনে নির্ধারণ হয়েছে মেরাজ? জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বলার চেষ্টা করব পুনরায় আবার সুযোগ পেলে। আমরা এই ভূমিকার দিকে এই কথাগুলো বলেছি, সুযোগ না পেলে আপনি পুনরায় আবার শুরু থেকে লাইভটি শুনে নেবেন ইনশাআল্লাহ তাআলা ফেসবুক থেকে।
আমাদের সাথে ইতিমধ্যে একজন দর্শক যুক্ত ছিলেন, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি আবারও চেষ্টা করতে থাকুন ইনশাআল্লাহ। যারা আমাদেরকে প্রশ্ন করতে চান তারা যখন আপনি কানেক্ট পেয়ে যাবেন, আপনাকে কানেক্ট করতে করতে যদি আপনি লাইনে থাকেন তাহলে সেটা আমরা তাদের যোগ করতে পারবো। জি, ইতিমধ্যে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? হ্যালো, আমি জালকাঠি থেকে বলছি। জি বোন, অনেক আমি দূর তো থেকে আপনি লাইনটা যুক্ত পাইতেছি না। হয়েছেন, এর জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ। জি হ্যাঁ, জি, আপনি প্রশ্নটি করুন। হ্যালো জি, আমরা শুনছি, আপনি প্রশ্নটি করুন। হ্যালো হুজুর, জি জি, আমরা শুনছি। আমি একটা প্রশ্ন করতে চাই। আমি এই যে টিভি দেখি, টিভিতে আপনারা এই অনুষ্ঠান করেন সেইটা দেখি, আবার ওই যে কোনো এমনি অন্য কিছু দেখি না, সিনেমা নাটক ও সব কিছু দেখি না। আমি হজ করে আসছি, জি এখন এই যে আমি যে উজু আর এই যে আপনাদের এই অনুষ্ঠান দেখি ই করি, এই জন্য কি আমার পরের রক্ত নামাজ পড়লে উজু করা লাগবে? আচ্ছা, ঠিক আছে বোন, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে, হবে। আমরা জানবো। জি জি, আমরা উজু প্রশ্ন নষ্ট পেয়েছি। হয়ে যাইবে? জি, বুঝতে পেরেছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। শেখ, আমরা যে আলোচনায় প্রশ্ন নিয়েছিলাম এর আগে, জি যে লাশ যদি কবরে রাখার পর জি। কোনো কোনো এলাকায় দেখা যায় যে চারকুল ওই জায়গায় দাঁড়িয়ে পড়ার পরে সেই মাটিটাকে দেওয়া কর্নারে কর্নারে দাফন করা হয়ে থাকে, অর্থাৎ তিনি পুঁতে রাখা হয়ে থাকে, বিভিন্ন পদ্ধতি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। এই যে পদ্ধতি, এটি আসলে সুন্নাহসম্মত কিনা? লাশ বহন করার ক্ষেত্রে যেমন যেখানে লাশ আসে সেখান থেকে কবর যেখানে দিবে সেখানে নেওয়া পর্যন্ত বহন করার ক্ষেত্রে লোকেরা কি করে, 4 কর্নারে 4 জন থাকে, এরপর 10 কদম হাইটে আবার পরিবর্তন আবার করে, লোক পরিবর্তন করে, আবার ডানে 10 বামে কদম, সামনে এবার পেছনে। 4 বার পরিবর্তন করে 40 কদম তারা যায়। এগুলো কোনো হাদিস কোরআন এবং যাওয়ার দ্বারা- সময় তারা উচ্চ স্বরে উচ্চস্বরে কালেমা পড়ে, তালকিন পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত না। এবং ওখানে যে সাইরকুল পড়ে আবার 4 কর্নারে মাটি দিতে হবে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত না। আবার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মাটি দেওয়ার ব্যাপারটা, এই যে মাটি দেওয়ার ব্যাপারটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে উম্মে কুলসুম যখন মারা গেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম এটা পরে মাটি দিয়েছেন বলে একটা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত, সবল কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত না। জানাজার ক্ষেত্রে সওয়াব হইল এইটা যে আপনি একজন ভালো মুসলমানের জানাজায় অংশগ্রহণ করবেন, আপনি 1 কিরাত সওয়াব পাবেন। আল্লাহ আপনি আমাদেরকে তাকে সুন্নাহসম্মত দাফন করা এই পর্যন্ত থাকবেন আর 1 কিরাত পাবেন, এই পর্যন্ত। বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। জি। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম ইকরাম বাবু, জি, আমি খুলনা মজগুরি থেকে বলছি। আচ্ছা, আমার দুটো প্রশ্ন আছে। জি প্রথম প্রশ্ন হলো যে আমি ফজর নামাজে বাসায় সুন্নত পড়লাম, এখন মসজিদে যে 2 রাকাত, মসজিদের হক আদায় করে 2 রাকাত নামাজ আছে, এটা কি পড়তে পারবো? আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্নটা কি? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার পেশাবের প্রবলেম আছে, আমার পেশাব চাপতে পারি না, সেক্ষেত্রে কি বাসায় নামাজ পড়তে পারবো? আচ্ছা, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আর কেউ আছেন? জি, দর্শক যুক্ত আছেন? আসসালামু আলাইকুম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে কিংবা সেট থেকে দূরে গিয়ে প্রশ্ন করুন প্লিজ। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না ভালোভাবে, আপনি আবারও চেষ্টা করুন। শেখ, আমাদের কাছে যে প্রশ্নটি এর আগে করেছিলেন, যে বিষয়ে আলোচনা ছিলাম, এই যে যাওয়ার সময় কালেমায়ে তাকবীর বলতে বলতে যাওয়া, লাশে খাটিয়ে নিয়ে যাওয়া, আবার এই খাটিয়ার উপরে একটা কোরআনুল কারীমের আয়াত লেখা চাদর বিছিয়ে লাশকে ঢেকে দেওয়া, এরকম অনেক বিষয়টা প্রচলিত আছে। এর উত্তরে আপনি কি বলবেন জানবো, দর্শককে যুক্ত করে আসি। দর্শক কে আছেন? দুঃখিত, সংযোগটি আবার বিচ্ছিন্ন হয়েছে। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।
বোন, দেখতে আপনার হবে নাকি দোয়া মাসুরা করে সেটা আপনি কি বুঝতে পেরেছেন? না, বোঝা যাচ্ছে না। আপনার প্রশ্নটি আমরা ভালো বুঝতে পারিনি, আপনি আবারও চেষ্টা করুন। নেটওয়ার্ক সমস্যা থাকলে এমনটি অনেক সময় ঘটে থাকে। আমাদের সাথে আরও কে আছেন? হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি বললেন যে লাইনে থাকেন, তো আমি লাইন পাচ্ছি না তো ভাই। জি, আপনি তো লাইনে আছেন, জি প্রশ্ন করুন। হ্যাঁ, আপনি তো সংযোগে আছেন, আপনি প্রশ্ন করুন। প্রশ্ন করবো এখন। জি, হ্যালো আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি দর্শক, আপনি প্রশ্নটি আমাদেরকে শুনতে পেলে প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হলো, জি, হ্যাঁ, হজে যাওয়ার জন্য জমি বন্ধক রেখে সে টাকা দিয়ে হজ করা যাবে? আচ্ছা আচ্ছা, জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা। আপনার আর কোনো প্রশ্ন আছে? আর কিভাবে ওই বন্ধক তুলে আর কিভাবে টাকা সংগ্রহ করলে ভালো হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। জি জি, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনাকে ধন্যবাদ। জি, যেটা বলছিলাম যে কোরআনুল কারীমের আয়াত লেখা, এরকম কালিমা খচিত কাপড় দ্বারা ঢেকে রাখা, জি, এটি আসলে কোরআনকে অবমাননা কিনা? কোরআনের আয়াত লিখিত বা এই জাতীয় হাদিস লিখিত কোনো কাপড় দ্বারা ঢেকে দিলে এটা কাপড়ের বা কোরআনের আয়াতের অবমাননা হবে না। এটা লেখা হইতে পারে, কিন্তু এর দ্বারা মাইয়েতের কোনো উপকার নাই। সুতরাং এটাকে খুব আবেগের সাথে এটা দিয়ে ঢেকে নেওয়া, একটা আয়াত এখানে লাশকে সম্মান করার কি বিষয় থাকতে পারে? না, এখানে লোকেরা মনে করে যে এখানে কোরআনের আয়াত লেখা কাপড় দ্বারা ঢেকে নিলে এটা একটা পবিত্রতা এবং তিনি জান্নাতে চলে যাবেন। আসলে ব্যাপারটা এরকম না। জান্নাতে চলে যাওয়ার জন্য দুনিয়ায় থাকা অবস্থায় নিজেকে ঈমান ও আমল ঠিক করে তারপর সেই চেষ্টা করতে হবে। এটা এখন মারা যাওয়ার পরে এইভাবে কাপড়, কোরআন খচিত কাপড় দ্বারা ঢেকে দেওয়া, কবরের উপরে লেখা, ওখানে গিয়ে কোরআন পড়া, এগুলোর দ্বারা কোনো ফয়সালা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের দ্বারা হবে। সহিহ বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ আবুল কাশেম গাজী। শেখ, আমাদেরকে এক বোন প্রশ্ন করেছিলেন, তিনি তার সন্তানকে ইসলামী শিক্ষা ভর্তি করবার জন্য উদ্যোগ নিয়েছেন। তার সন্তানের বয়স 4.5 বছর। তিনি জানতে চেয়েছেন যে সন্তানকে কোন বয়সে মাদ্রাসা দিবেন, অর্থাৎ তিনি হিফজ করানোর নিয়ত করেছেন, কোন বয়সে দিবেন এবং কোন প্রতিষ্ঠানগুলো ভালো হবে, সেই বৈশিষ্ট্য কেমন। দ্বিতীয়ত আরেকটি বিষয় বলেছেন, যদি কিছুদিন পড়ার পরে সন্তান আবার মাদ্রাসায় ভর্তি পড়তে না চায়, মা আগে থেকেই এটা ভেবে রেখেছেন, তাহলে অন্য কোথাও নিয়ে গেলে তার কোনো গুনাহ হবে কিনা? নিয়ত করেছেন হাফজি পড়াবেন। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমাদের মুসলমান ভাই বোনদের মধ্যে অনেকেই এরকম নিয়ত করে থাকেন যে সন্তানকে তিনি মাদ্রাসায় পড়াবেন, হাফজও পড়াবেন বা আলেম বানাবেন, এই সমস্ত। তো আর পড়াবেন কখন? এটা হলো আমাদের দেশে বিভিন্ন ধরনের অবস্থায়, অর্থাৎ কেউ 3 বছরেও পড়াশোনা শুরু করে, কেউ 4 বছরেও শুরু করে, বাচ্চাদের বয়স যখন হয়, কেউ 5 বছরেও শুরু করে। আমার মনে হয় 4 বছরের সময় বাসায় পড়ানো উচিত, এরপর 5 বছর হলে প্রতিষ্ঠানে দেওয়া উচিত। এটা হতে তখন সে কিছুটা বুঝতে শুরু করে, যে কিছুটা বোঝা শুরু করে। আর যদি আপনি কেজি স্কুলে 10 কেজি বই দিয়া 3 বছরেই শুরু করেন, তাহলে একটা সমস্যাও হতে পারে, যেটা এখন আইনগতভাবে নিষিদ্ধ করার জন্য কোর্ট থেকে রায় আনা হয়েছে। যাই হোক, এরপর রয়েছে যে তিনি হাফেজ বানাবেন, আলেম বানাবেন, মাদ্রাসায় পড়াবেন, এরকম নিয়তের পরটা যদি তিনি পরিবর্তন করেন, সেটা কি হবে? হাফেজ বানানো কোনো ফরজ কাজ নয়। কোরআন শুদ্ধভাবে পড়া ফরজ, মুসলমান হওয়া ফরজ, হালাল হারাম বৈধ অবৈধ বিষয় ইসলামের মৌলিক বিষয়গুলো অর্জন করা ফরজ। এইটা যেখানে অর্জিত হবে সেখানে আপনি পড়াবেন। হ্যাঁ, আপনার জন্য স্কুলে পড়ানো হারাম এরকম না,
কিন্তু আমাদের দেশে এখন যে প্রাইমারি থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত যে লেখাপড়া আছে জেনারেল লাইনে, সেখানে কিন্তু কোনো ছাত্র, কোনো সন্তান মুসলমান হয় না। মুসলমানের যে মৌলিক বিষয়গুলো আছে, ইবাদত, হালাল হারাম, বৈধ অবৈধ, এই বিষয়গুলো কিন্তু ওখানে শিক্ষা দেওয়া হয় না। যেহেতু ইসলাম শিক্ষা বই আছে, সেখান থেকে ধারণা দেওয়া হয় ইসলাম শিক্ষা সম্পর্কে সামান্য ধারণা হয়। সে 2 রাকাত নামাজ পড়ার যোগ্যতা অর্জন করে না, 2 রাকাত নামাজের ইমামতি করার যোগ্যতা অর্জন করে না। তবে এটা মুসলমানের স্বল্প পরিসরে, এটা মুসলমানের শিক্ষা না। সুতরাং আপনি এখান থেকে যদি ডাইভার্ট করতে চান, তাহলে আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন আল্লাহকে ভালোবেসে, আল্লাহর বিশ্বাসে আপনার সন্তানকে মাদ্রাসা শিক্ষিত আলেম বানাবেন, হাফেজ বানাবেন, নিয়ত করেছেন, আপনার জীবন তার জীবন এবং এটার নিয়ন্ত্রণ সব কিছু ওই আল্লাহর হাতেই কিন্তু। সুতরাং আপনার মনের মধ্যে যদি কোনো দুষ্টমি থাকে, সেটার ব্যাপারে আপনি সতর্ক থাকবেন, এটা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোনকে আশ্বস্ত যেভাবে করলেন, ঠিক সঠিক প্রতিষ্ঠানকে নির্বাচন করুন এবং তার নিয়তকে প্রসিদ্ধ করুন। আল্লাহ তাআলা তার উপরে রহম করুন, আমাদের উপরে আল্লাহ তাআলা রহম করুন। জি। শাইখ, প্রশ্ন এসেছে, আমাদের শাহিন ভাই প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা কে পড়িয়েছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা সুনির্দিষ্টভাবে কোনো ইমামতি করে কেউ পড়াননি। তার মৃত্যু, ইন্তেকাল হয়েছে সোমবার এবং অনেকগুলো জটিলতা পার করে বুধবারে তার দাফন হয়েছে। আর লোকেরা যারা যখন এসেছে এবং দল বেঁধে তারা সেভাবে জানাজা পড়েছে। কেউ সুনির্দিষ্টভাবে, আবু বকর, ওমর, ওসমান, আলী, কেউ সুনির্দিষ্টভাবে ইমামতি করেন নাই, কারণ ইমামতি করার সাহস কেউ দেখাননি। প্রিয় দর্শক, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি 2টা নামের অর্থ জানতে চাচ্ছিলাম। প্রিয় দর্শক, আমরা আপনাকে জানিয়ে রাখি যে এখানে নামের অর্থগুলো আমরা স্কিপ করে যাচ্ছি, কারণ আরিয়ান নামটা কি রাখা যাবে? বুঝতে পেরেছি, আপনি আমাদের কথাগুলো একটু শুনুন। আমরা এখান থেকে নামের অর্থগুলো বলছি না, এই শব্দগুলো অনেক সময় বোঝা যাচ্ছে না, নামের মূল বানানগুলো বোঝা যাচ্ছে না, সে কারণে শব্দের পরিবর্তন হয়ে যেতে পারে। আপনারা স্থানীয় কোনো ভালো ইসলামিক স্কলারের পরামর্শ নেবেন। আমাদের সাথে আর কে আছেন? দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটি কি? আমার প্রশ্ন হলো, আমি এক বাবার এক মেয়ে। জি, পরের অংশটি বলবেন। জি, আমার বাপ চাচা আর কি 5জন, এক ফুফু। আর জি, মূল কথাটা কি? দুই চাচা সৎ, আর আমার আব্বা আর আমার বড় চাচা হলো আপন। জি, প্রশ্নটি কি? তো এখন আমার বাবার যে সম্পত্তি, আমি একা, তো আমার বাবার সম্পত্তিটা কে পাবে? আমার চাচাতো ভাইয়েরা। জি, বুঝতে পেরেছি। আপনি আপনার বিস্তারিত অংশটি লিখে আমাদের প্রশ্নের কমেন্টে দিয়ে রাখুন, আমরা সেখানে রিপ্লাই দিয়ে আপনার এই বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শেখ, আমাদেরকে বোন প্রশ্ন করেছিলেন যে টিভিতে যে আমরা অনুষ্ঠান দেখি বা যখন অনুষ্ঠান দেখেন ইসলামিক প্রোগ্রামগুলো, এটা দেখার মধ্যে দিয়ে যখন সে সালাতে যাবেন, পুনরায় তার উজু করতে হবে কিনা, যদি উজু থাকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, যে টিভি দেখার পরে, ইসলামিক অনুষ্ঠানগুলো দেখার পরে তার পরবর্তী সালাতে তার উজু করতে হবে কিনা। না, তার উজু ভঙ্গের কোনো কারণ এখানে ঘটেনি। আমরা জানি উজু ভঙ্গের কতগুলো সুনির্দিষ্ট কারণ আছে, সেই কারণের মধ্যে এইটা কোনো কারণ না। তিনি উজু থাকলে তিনি এই অনুষ্ঠান দেখে এই অনুষ্ঠান দেখতে দেখতে নামাজ রক্ত হয়ে গেলে তিনি নামাজ চলে যেতে পারবেন, তার নামাজ উজু করতে হবে না। আমাদের ইকরাম ভাই খুলনা থেকে প্রশ্ন করেছেন যে ফজরের সুন্নাত তিনি বাসায় পড়ে আসার পর যখন তিনি মসজিদে যাবেন, সেখানে গিয়ে 2 রাকাত সুন্নাত পড়তে পারবেন কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুন্নাত বাসায় পড়া সুন্নাত, জি, এবং ফরজের পরে যে সুন্নাত সেটাও বাসায় পড়া সুন্নাত। আর মসজিদে আপনি যখন ঢুকবেন, মান দাখালাল মসজিদা ওয়া আরাদা ইয়াজলিসা ফালা ইয়াজলিসান্না হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যে কেউ যদি মসজিদে ঢুকে এবং সে বসতে চায়, তাহলে সে 2 রাকাত নামাজ না পড়ে বসবে না। অতএব আপনি যখনই ঢুকবেন, ফজরে ঢুকেন, যে সময় ঢুকবেন, তখনই 2 রাকাত নামাজ পড়ে তারপর। আশা করছি আমাদের ভাই বুঝতে পেরেছেন। তার আরেকটি প্রশ্ন হচ্ছে যে তিনি প্রস্রাব থেকে পবিত্র অনেক সময় হতে সমস্যা হয়, এক্ষেত্রে তিনি বাসায় যদি সালাত আদায় করেন কখনো কখনো, সেটি পারবেন কিনা? তার যদি প্রস্রাবের সমস্যা হয়, সেটা ব্যবস্থা করার, তার চিকিৎসা করবেন এবং তার ব্যাগ ব্যবস্থা করার আছে, সেটা অনুসরণ করে তিনি মসজিদেই নামাজ পড়বেন।
কারণ মসজিদে নামাজ পড়া প্রস্রাবের সমস্যার জন্য নিষিদ্ধ নয়। সাময়িক তিনি বাসায় সাময়িক তিনি পড়তে বাসায় পারবেন, থাকবেন, কিন্তু ওইটার জন্য সিস্টেম আছে, সেটা মসজিদে প্রস্রাব পড়বে এই জন্য না, যাতে না পড়ে সে ব্যবস্থা করে তিনি মসজিদে যাবেন। আল্লাহ তাআলা সহজ করে দেন তার জন্য। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে হজে যেতে চাচ্ছেন, তিনি জমি বন্ধক রেখে হজে যেতে পারেন কিনা, এই বন্ধকের ক্ষেত্রে কোন সতর্কতা আছে, খুব সংক্ষেপে মূল কথা বলবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বন্ধক রাখাটা বৈধ হবে কিনা সেটা আপনাকে জেনে নিতে হবে। যেই পদ্ধতিতে আমাদের সমাজে লোকেরা বন্ধক রাখে সেটা শুদ্ধ নয়, সেটা হারাম। তিনি অন্য পদ্ধতিতে, যেটা হালাল পদ্ধতি, সেই পদ্ধতিতে বন্ধক রেখে যেতে পারবেন, কারণ এটা তার পরবর্তী জেনারেশন যারা থাকবেন, তার ছেলে মেয়ে যারা থাকবেন, স্ত্রী, তারা এটা দেখাশোনা করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আশরাফুল ইসলাম প্রশ্ন করেছেন যে তিনি সূরা প্রথম রাকাতে ইখলাস পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরা কাউসার পড়েছেন, নামাজ হবে কিনা? হ্যাঁ, তিনি কোরআন মাজিদের ধারাবাহিকতার উল্টা করেছেন, তার নামাজ হয়ে যাবে, তবে এই কাজটা তিনি বারবার করবেন না, সতর্ক থাকবেন। কোরআন মাজিদে যে ধারাবাহিকতায় আছে সেই ধারাবাহিকতায় তিনি সূরা ইখলাস পড়ার পরে সূরা কাউসার পড়বেন না, সূরা ইখলাস পড়ার পর তিনি সূরা ফালাক পড়বেন, ফালাকের পরে নাস পড়বেন, যেভাবে ধারাবাহিকতা আছে সেভাবে। জি শেখ, তিনটি মাসালার বা তিন ধরনের মাসালার ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেমন নামের অর্থ বলা, তারপরে বৈবাহিক বিষয়ের প্রশ্ন উত্তর সরাসরি এক কথায় বলে দেওয়া, কিংবা জমি জমা বন্টনের বিষয়ে। এক্ষেত্রে আমরা কেন লাইভ থেকে আমরা উত্তরগুলো দিচ্ছি না, সেক্ষেত্রে খুব মূল বার্তাটা দিবেন। এক নম্বর হলো, নামটা যিনি নির্ধারণ করে দিয়েছেন তার কাছে জিজ্ঞাসা করবেন, কারণ তিনি এই ব্যাপারে ভালো জানেন। আর এখানে আমরা কথাগুলো স্পষ্ট বুঝি না, অক্ষরের তারতম্য থাকতে পারে, উচ্চারণের তারতম্য হতে পারে, এই জন্য বলা যাচ্ছে না। অনুরূপভাবে বৈবাহিক বিষয়গুলো স্পর্শকাতর, কন্টিনিউ করা না করা বিষয় থাকে, তালাকের বিষয়গুলো একটা স্পর্শকাতর বিষয়, এগুলো যার তার প্রশ্নের উত্তর দিয়ে আবার সেই প্রশ্ন শুনে তিনি আরেক জায়গায় বলবেন, না, এটাও ঠিক না। এই জন্য আমরা এগুলো এড়িয়ে যাচ্ছি। ঠিক আছে শেখ, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। আপনাকে অনেক শুকরিয়া। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বেকম্যানস বিসক্রিস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আমরা অনেকগুলো বিষয়ের উত্তর শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো করণীয় আছে করবার, যেগুলো বর্জনীয় আছে সেগুলো বর্জন করবার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।